গুড মর্নিং বন্ধুরা। কথাতেই আছে সময় যখন খারাপ হয় তখন সব দিক দিয়ে খারাপ হয়। তো কী আসল ব্যাপারটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এখানে দেখো কিছু সবজি বাজার তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, ফুলকপি, টমেটো, গাজর, ধনে পাতা, আর এই গামলাটার নিচে আছে কিছুটা লাউ শাক, যেটা হচ্ছে আমার ননদের বাড়ি থেকে পাঠিয়েছিল, সেটা কেটে রাখা হয়েছে। তো আর এদিকে আমি তোমাদের দাদাভাই মিক্সিটা ঠিক করছে, কারণ মিক্সিটা গেছে খারাপ হয়, কিন্তু অগত্যা চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ এটা দোকানে দিতেই হবে, আর দোকানে দিলেই বলছে এখন 600 টাকা লাগবে। তো যাই হোক, এদিকে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এদিকে দেখো দুধটাকে জাল দিয়ে দিলাম, দুধ দিয়ে গেছে, দুধটাকে জাল দিয়ে নিয়েছি, নেওয়ার পরে বাসন টাসন সব মেজে রেখেছি। আর এদিকে কিছুটা আজকে যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে, তার জন্য খিচুড়ি রান্না করছি। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো। ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু কিছু কারণে শেষ করা হয়নি। তো নেক্সট ডে এটা পরের দিন সকালবেলা যখন আর কি ঘুম থেকে উঠেছি, কোনো কিছু তৈরি ছিল না, কিন্তু হঠাৎ করেই কি হলো বলো তো? হঠাৎ করেই সকালবেলা আজকে খবর আসলো যে আজকে হেলথ সেন্টারে সেকেন্ড চেক আপে যেতে হবে। তো তাড়াহুড়ো করে সকাল সকাল তাড়াতাড়ি উঠে গেছি, আর পুরো চারিদিকটা মেঘলা হয়ে রয়েছে। তোমাদের ঘুম থেকে উঠে আমি বসিয়ে দিয়েছি ভাত। তার আগে বলে নিই, আমি কিন্তু সকালবেলা পাউরুটি খেয়ে নিয়েছি। পাউরুটি খেয়ে তারপরে এবার আমি কাজে লাগবো। এদিকে দেখো বাসন টাসন কিছুই মাজা হয়নি, সমস্ত কিছু পড়ে রয়েছে। আর এদিকে দেখো সবজি কাটতে বসে গেছি, বাঁধাকপি করব, আর কি করব সেটা পরে দেখব, কারণ আগে এক তরকারি ভাতটা রান্না করে রেখে যাব। আর এদিকে তাড়াহুড়ো করতে গিয়ে টমেটোগুলোর উপর পা পড়ে গেছে, পুরো পেটে বেরিয়ে এসছে। তারপরে এই ঘরে এসে দেখছি কি যে বিছানা টিছানা কিছুই তোলা হয়নি, সবটাই তোমাদের সাথে ওলট পালট হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ, কোনো কিছু গজগাজ হয়নি, কারণ সকালবেলা হট করে খবর দিল তোমাদের দাদাভাই। এদিকে নিয়েছিলাম কিছুটা পরিমাণে বাটা মাছগুলো মা ধুয়ে পরিষ্কার করে দেবে, কিন্তু মা তো পেট কাটতে পারবে না, কারণ মা হচ্ছে বসে কিছু করতে পারে না। স্নান করে কমপ্লিট করে বেরিয়ে এসেছি, আর আমার সাথে আছে মাম্পু সোনা। আমরা দুজনে মিলে যাচ্ছি হেলথ সেন্টার। আজকে তোমাদের দাদাভাই নেই, কারণ তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। বাবু নোংরা দেখো রাস্তায়, তুমি দেখে চলো, আমার জন্য তুমি আছো, তুমি আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। একটু রোদ নেই, কি অবস্থা চারিদিকে, একটু রোদ নেই। আমরা আজকে হেলথ সেন্টারে এসেছিলাম সেকেন্ড চেক আপের জন্য, কিন্তু হলো না। তার কারণ হচ্ছে আজকে শুধুমাত্র বাচ্চাদের টিকাকরণ হয়, সে কারণে আজকে আর টিকা নিয়ে আসতে পারতাম। সো সোমবার দিন আর শুক্রবার দিন চেক আপ হয়, তো আমাকে আসতে হবে শুক্রবার। আর আজকে এখন বাড়ি চলে যাচ্ছি, ওই সাইডে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে মাছের ঝোলটা রান্না করতে হবে। মোটামুটি কাজ কমপ্লিট করেই এসেছি, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। মাম্পু সোনাকে বললাম কিছু খাবার জন্য, চিপস টিপস কিছু, ওই দোকানটা মতন প্রচুর রেট। তারপরে মাম্পু সোনা বলছে কি টাকা থাকলেই খেতে হবে নাকি। টিউশনে কি সবার সাথে কিনে নেবো টাকা দাম, এখন জানি মা নিজের এখন খেতে দেবে না, টিউশনের জন্য রাখতে বলবো ওটা। না আমি এখনই খেতে বলবো। টিউশনে গিয়ে কিনে সবার সাথে বন্ধুদের সাথে কিনতে বেরিয়ে কেনাটাই বেশি ভালো, তাই না? বাড়িতে চলে এসেছি, আর এদিকে দেখো মা মাছ বেছে বুছে রেখেছে, শুধু পেটটাই কাটেনি, কারণ মা যেহেতু হাঁটু গেড়ে বসতে পারে না। তো আমি এসে যে পেটটা কেটে নিয়ে আরেকবার ধুয়ে ভালো করে নেবো কুয়ো পাড়ে বসে। কথাতেই আছে না, যখন সময় খারাপ যায় তখন সব দিক দিয়ে খারাপ যায়। কেমন যেন একটার পর একটা খারাপ কিছুই হচ্ছে আমার সাথে, কোনো কিছুই ভালো হচ্ছে না। হঠাৎ করে মিক্সিটা খারাপ হওয়ার কোনো দরকার ছিল না, কারণ এই মুহূর্তে 600 টাকা অনেকটাই গায়ে লাগবে। আর সত্যি কথা বলতে তোমরা জানো, যারা নিম্ন মধ্যবিত্ত তাদের পরিবারে তার মিক্সিটা ঠিক না করলেও অসুবিধা, কারণ আমি তো বেটে বেটে রান্না করতে পারি না, তো মিক্সিটাও ঠিক করতে দিতে হবে। আর এদিকে ডক্টরের টেস্টগুলো এখনও পর্যন্ত করানো হয়নি, সেগুলোও করাতে হবে, রিপোর্ট করাতে হবে, সব কিছুই করাতে হবে। পাশাপাশি আবার হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম মাম্পু সোনাকে ডক্টর দেখাতে হবে ওর একটা পার্সোনাল প্রবলেমের জন্য। তো সেখানেও অনেকগুলো টেস্টের ব্যাপার রয়েছে, কারণ মাম্পু সোনার শরীরটাও ভালো যাচ্ছে না। যাই হোক, একের পর এক লেগেই রয়েছে, যখন হয় চারিদিক দিয়ে সময় খারাপ আসে, তো কিছু করার নেই, জানো তো, এইভাবেই মানুষের জীবন। তবে হ্যাঁ, দুঃখ দিয়েছেন যিনি, সুখ দেবেন তিনি, এটুকু বিশ্বাস করি, যদি আমি সঠিক হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিয়েছি দেখো একটা ফুলকপি, তোমাদের দাদাভাই কালকে যে সবজি বাজার এনেছিল তার মধ্যে। তো এই ফুলকপিটা দিয়ে আর নতুন আলু দিয়ে হবে আজকে বাটা মাছের ঝোল, ধনে পাতা দিয়ে। কার কার ভালো লাগে কমেন্ট করো। ফুলকপিটা দেখেছো কতটা ঠাসা,
তো চলো কেটে কুটে রেডি করে মাছের ঝোলটা বানিয়ে ফেলি, তাহলে আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন বিকেলবেলা, আর বিকেলবেলা বাজে 5টা। মাম্পুসোনা চলে গেছে পড়তে। আমি এখানে দেখো ব্ল্যাঙ্কেটের তলায় বসে রয়েছি। আর ওদিকে দেখো লুচি মহারাজকে দেখো, দেখেছো ঠান্ডায়, মানে নিচে একটা পাতা আছে কার্পেট, তা ও সেখানে না বসে উপরে গিয়ে বসে রয়েছে। বিজ্ঞতিটা চিন্তা করো। দেখো দেখো ওই যে পা বেরিয়ে আছে, দেখতে পাচ্ছ? কি বলবো বলো। যাই হোক মাম্পুসোনা পড়তে চলে গেছে, তোমাদের দাদাভাই দিতে চলে গেছে। তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ আগেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, ও 3:30 নাগাদ গাড়ি নিয়ে বেরিয়েছে। আর তারপরে এখন 5টার সময় মাম্পুসোনাকে আবার পড়তে দিতে গেছে। দেখো দেখো মহারাজা নেমে এসছেন, দেখো। তোমরা কিছু বলবে? কিছু বলবে? লুচিকে কিছু বলবে? তো আজকে তো দেখতেই পেলে সারাদিনের কাজবাজ রান্নাবান্না মোটামুটি শেয়ার করলাম। তবে এতটা ঠান্ডা, বিকেলে তেমন কোনো কাজ নেই, কারণ ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে। আর আমি এখন যেহেতু বেশি বড় ব্লগ বানাতে পারি না শরীরের জন্য, কন্ডিশনের জন্য, তো এখন মোটামুটি একটু ঠিক আছে। আর আজকে ছিল আমার সেকেন্ড চেক আপ, মানে আজকে একটা ইঞ্জেকশন ছিল, টিটানাস ইঞ্জেকশন ছিল, সেটা নিতেই গেছিলাম। কিন্তু সেটা এখনও পর্যন্ত নেওয়া আজকে হলো না, সেটা দেখি শুক্রবার দিন নেওয়ার ইচ্ছে আছে। এবার দেখা যাক কী করা যায় কি না যায়। তো আজকের ব্লগটা আমি এটা করে আজকেই পোস্ট করব সন্ধ্যাবেলা ঠিক 6টার মধ্যে। তোমরা সবাই দেখতে থাকো, আর সাথে থাকো, পাশে থাকো, আর সবাই সাবধানে থেকো। এত ঠান্ডা শুনছি, আবার নাকি বৃষ্টি হবে, আবার বৃষ্টি হলে আবার রোদ দেবে, আবার ঠান্ডা দেবে। কি আর করা যাবে, কিছু করার নেই। তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, কারণ ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, মানে অন্য দিনের তুলনায়। চলো টাটা।